সব কিছুর গ্যারান্টি আছে, কিন্তু মানুষের গ্যারান্টি নেই। এখন ঠিক আছি, আবার কিছুক্ষণ পরে হয়তো শরীর খারাপ হয়ে যেতেই পারে। আমার যেমন কালকে রাত পর্যন্ত ঠিকই ছিল, ঘুম থেকে ওঠার পর থেকে এত মাথা যন্ত্রণা করছে। কয়েকদিন ভোর হয়তো চশমাটা পরা হয়নি বলে এত প্রবলেম হচ্ছে। আবার এই ঠান্ডা গরম মিশিয়ে ওয়েদারটাও খারাপ। মিঠাই কিভাবে অন্যায় করে দেখো। ওর দিক থেকে যদি একটা পলকও অন্যদিকে মন করেছি। আমি কাজ করছিলাম, জামা কাপড়গুলো রোদে দিচ্ছি এলাম, আর ও দেখো বালতির মধ্যে হাত ডুবিয়ে কি করে সারাটাক্ষণ এরমভাবে দুষ্টুমি করতেই থাকছে মিঠাই, একটার পর একটা জল ঘাঁটছে। এখন গরমও পড়ে গেছে প্রায়, এবার ওকে চান করিয়ে দেব, তার জন্য জলটা রেখেছি ওখানে। আর দেখো কি করছো মিঠাই, এটা কিন্তু উচিত হচ্ছে না, আমি কিন্তু বকবো। চলো 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 চলো। জানো তো মামাম কেমন করে বকে? হ্যাঁ, মামাম কেমন করে বকে জানো তো? তখন কাঁদলে কিন্তু হবে না। আজ অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছি, কোনো রকম এই কাজগুলো সেরে নিয়েছি। বোন আছে, তাই একটু হেল্পও হচ্ছে, ও মিঠাইকে ধরছে, আমি কাজগুলো আস্তে আস্তে করে নিয়েছি। মিঠাই তরকারিটা বসিয়ে দিলাম। মিঠাইকে নিয়ে একটু আমার বোন গেছে রাস্তার দিকে। আর আজ থেকে যেন বড্ড গরম পড়ে যাচ্ছে, তাই না? ঠান্ডা কাল থেকে আর গরমকাল চলে আসছে। সবার বেশি কোন কালটা ভালো লাগে, ঠান্ডাকাল না গরমকাল? আমার তো বেশিরভাগ ঠান্ডাকালটাই ঠিক আছে, একটু ঠান্ডা লাগে হয়তো, কিন্তু সব কাজের দিক দিয়ে কোথাও যাওয়ার পক্ষে সব কিছু দিক দিয়ে শীতকালটাই মনে হয় সব থেকে বেশি ভালো। তো রান্না বসিয়ে দিয়েছি, মিঠাইয়ের জন্য তরকারি করব। সকালে আমাদের জন্য রান্না করে নিয়েছে দিদা, ভাই কাজে যেহেতু সেই জন্য মিঠাই তরকারিটা আমি একটু বেলায় করি প্রত্যেক দিনই। আর ওকে চান করাবো, রোদে জল দিয়েছি, আজকে কড়া পাতে রোদ দিতেছি, তো তার জন্য আজ জল গরম করে চান করাবো না। কুকুরগুলো কি দেখতে পেয়েছি কে জানে, খালি ডেকেই যাচ্ছে একসাথে অনেকগুলো না। শরীরটা মনে হচ্ছে খারাপ হবে, কদিন ভোর মানে মাথা ব্যথা সব যন্ত্রণা করছে। মিঠাই তরকারি রান্না করলাম, এবার ওকে চান করিয়ে দেবো। ওর মাসির সাথে গেছিল, তো আসতে ওকে আমি তেল মাখিয়ে দেবো। আবার মাথাটা এত যন্ত্রণা করছে না, এই ওয়েদার খারাপের জন্য হয়তো শরীরটা খুব খারাপ লাগছে। কালকে তো মানে কি বলবো, এত পরিমাণ মাথাটা যন্ত্রণা করছিল, লাস্টবেলা দাদুকে রাতেবেলা তুলে বললাম একটা আমাকে মাথা ব্যথার ওষুধ দাও, দাদুর কাছেও ছিল না, প্যারাসিটামল খেয়ে আর শুলাম। এখনও দেখছি একটু মাথাটা ব্যথা করছে, তো মিঠাইকে চান করিয়ে দিয়ে ওকে খাইয়ে দেওয়ার পর একটু রেস্ট নেব। ভালো লাগছে না, শরীরটা মাঝে প্রচণ্ড খারাপ খারাপ মনে হচ্ছে। মিঠাইয়ের খাবারটা বানিয়ে নেওয়ার পর ওকে সাথে সাথে চান করিয়ে দিলাম। মিঠাইকে চান করিয়ে সবে মাত্র তুললাম, আর এবার ওকে খাইয়ে দেবো। আমার শরীরটা কেন জানি না এতটা পরিমাণ খারাপ লাগছে। এখানে এসে জামা পরিয়ে দিই। বিছানাটা কি করেছে দেখ না তোর মাসি, তুই কি করেছিস এটা? না ক্যামেরা নড়ছে। আমি আর মিঠাই বাড়ি ছিলাম। আমি দেখে কেমন লাগছে দেখো। মিঠাই একটু করে পোস্ট দিয়ে দাও, পোস্ট। হ্যাঁ, হামি দিয়ে দাও সবাইকে। আচ্ছা দিচ্ছি দিচ্ছি, খুলে দিচ্ছি, একটু হামি দিয়ে দাও সবাইকে। ঠাকুরকে নমো কর না, ঠাকুরকে নমো করে নাও। আসো জামা পরিয়ে দিই। বিকেল হতে বোন রেডি হয়ে গেছে, ও বাড়ির দিকে যাবে। বলছি বাড়ি যাবে গেলে চলে যাবো, ফুচকা খেতে হবে না। মিঠাই এখনও ঘুমাচ্ছে, আমি ভিডিও ছাড়ার জন্য এখানে এসে বসেছিলাম। এই যে ভিডিও আপলোড হচ্ছে, এবার ও বাড়ি চলে যাবে, ওকে কিছুটা রাস্তা আগিয়ে দিয়ে আসবো, মিঠাই উঠিয়ে সাথে করে নিয়ে যাব, একটু ফুচকা খাইয়ে দিই। বোনের ইচ্ছা হলো ফুচকা খাবে। রানি বাড়ি যাস না, থাক না। ও কেন যাচ্ছি জানিস, ওর বন্ধুর দিদির সাথ ও যাবে, নেমন্তন্ন করে গেছে, কালকে যাবে। ও বন্ধু আগে এইটা বন্ধু আগে ইম্পর্টেন্ট। হ্যাঁ বলে গেছে, আবার বাড়িতে এসে বাড়িতে গিয়ে বলেছে ওর বাবারও। হ্যাঁ আবার মাসিকেও সাথে করে নিয়ে যেতে বলেছে। হ্যাঁ চলো ফুচকা খেয়ে বাড়ির দিকে হাঁটো। আমি না যেতাম, তুই যদি পরে যেতিস।
এখন যাবো না, শরীরটা কেমন খারাপ মতো লাগছে। রবিবার তো আসবি বলছিস, তারপর তুই তুই আসলে যাবো। আর কত ইচ্ছা ছিল ভাবলাম আমি আমার শ্বশুর বাড়িতে যাবো তো পরের রবিবার বললাম, আর মাসিও যেতে বারণ করছে, দেখি কি হয়। ও আসুক রবিবার দিনকে। এই যে রানী বাড়ি থেকে চলে যাচ্ছে। রানী একবার টাটা দিয়ে দাও, মন থাকবে বলে মনটা ভালো হয়ে গেছিলো, ও আবার চলে যাচ্ছে। মিঠাই দেখে এদিকে তাকাও, টাটা দিয়ে দাও, টাটা। তুই থাকলে কত সুবিধা হচ্ছিল, রিলস বানাতে পারছিলাম। আরে চিন্তা করছিস কালকে রবিবার দিনকে চলে আসবো। শিওর তো? ওর ব্যাগ, তুই তাহলে ব্যাগটা নিয়েছিস? ওর ব্যাগটা আরে ব্যাগটা শাড়ি আছে, আমি জামা প্যান্ট এনেছিলাম। আমি জানি সরস্বতী পুজোয় ঘুরতে যাবো, গিয়ে পরের দিনকে বাড়ি চলে যাবো। চলে আসবে কিন্তু। হ্যাঁ, আমার মাসি তারাপীঠ থেকে এই দেখো কত সুন্দর একটা ঠাকুরের পিকচার এনে দিয়েছে। দেখো মায়ের, কি সুন্দর তাই না? এটাকে গুছিয়ে রাখবো সুন্দর করে। দেখি এখানে এই সন্ধ্যেবেলা বসে বসে এই জায়গাটা গোছাবো। মিঠাই অতটাও জল খেও না, অনেকক্ষণ তো জল খাচ্ছে, রেখে দাও। কি খাবে তুমি? মুড়ি খাবে না স্যালাড খাবে? মিঠাই কি খাবি? দুধ চকস? কি খাবে বলো মাকে? কি চাই? এই জায়গাটা কেমন অগোছালো হয়ে গেছে। দাদু সন্ধে দিয়ে দিচ্ছে, দিদা আসতে একটু দেরি করছিল বলে, আর আমার সন্ধে দিতে নেই বলে দাদুই দিয়ে দিল। প্রায় সময় এরকম হয়। দাদু না আমাদের হাতে হাতে অনেক কাজে হেল্প করে, তোমরা দেখেছি নিশ্চয়। এমনিতে কোনো কাজই ছোট হয় না, সবার ক্ষেত্রে সব কাজই করা উচিত। আমার দাদুও সেরকম, সেই ভেবেই ঘরের প্রায় সব কাজই আমাদের সাথে সাথে হেল্প করে দেয়। বাবা মাছ দেখে ভয় লাগছে। এটা তো মাছ, ফিশ। এটা টেডি, পুতুল, টেডি বিড়াল, ফিশ, মাছ। বাবরে, মাছ দেখে কি ভয় পাচ্ছে দেখো। মাছ দেখে ভয় লাগে? মাছ কোথায় ছিল ভাই? মানে সন্ধ্যের পরে মিঠাইয়ের সাথে অনেকটা সময় কাটালাম। তারপর শরীরটা বলছিলাম না একটু মাথাটা ধরেছে, ভালো লাগছে না। চা বানালাম বাড়ির সবার জন্য, দিদা এখনও বাড়িতে ফেরেনি। মিঠাইকে বিস্কুট খাওয়াচ্ছিলাম, ও দৌড়ে বাইরে চলে গেল দাদুর কাছে। খাটের উপর বই খাতা দেখতে পারো ছড়িয়ে ছিটিয়ে একদম এলোমেলো হয়ে আছে। মিঠাইকে নিয়ে খেলা করছিলাম, বললাম না বই খাতা নিয়ে তো এখন বলতে পারো ও খেলাই করে, পড়তে কি আর পারে। এই যে দাদুকে বাইরে চা দিয়েছিলাম, দাদু ওখানে বসেছিল বলে, তো ওখানে এসে দাদুর সাথে বসে বসে মুড়ি খাচ্ছে। যেখানে দাদু থাকবে ও সেখানে থাকবে, খুব ভালো সময় কাটায় জানো তো আমার দাদুর সাথে। খেলার সাথী বলি না, দাদুও সারাটা দিন এখন বাড়ি থাকছে না, কাজে যাচ্ছে। এই সন্ধ্যের পরে ওর সাথে একটু খেলার সময় পায়, তাই মিঠাইও এই সময়টা একদমই মিস করতে চায় না, বেশিরভাগ সময়টা দাদুর সাথে খেলাধুলা করে। দিদা বাড়িতে এসে শুশনি নয় সরি সতনা ফুল গুড়িয়েছিল, তো সেইগুলোকে বেছে রাখছে, কালকে একদম ভোরবেলাতে আবার রান্না হবে তার জন্য। রাতের খাবারে আজ কিছু করব না, দুপুরে তরকারি পত্র সমস্তটাই রয়েছে। দিদাকে বললাম আমারও খেতে ভালো লাগছে না, দুটো মুড়ি খাবো ভাবছি, তার জন্য রাতের খাবারেরও কোনো ঝামেলা নেই। চাটা খেতে বেশ ভালো লাগছিলো। সন্ধ্যের পরে একটা ওষুধও খেয়ে নিয়েছি, প্যারাসিটামল। জানি না কি হবে, আজকে তো শরীরটা এরকম খারাপ খারাপ মনে হচ্ছে, আবার কালকে কি হয়। যদি ওষুধ খেয়ে শুই ভালো হয়ে যায় ওটাই ভালো হবে, না হলে অনেকটা সমস্যায় দাঁড়িয়ে যায় যদি আমার শরীরটা খারাপ হয়। পিমড়ে দেখে ভয় উঠে গেছে। ও মিঠাই ভয় কই তো ওখানে আছে বাবা। Koi.